রাজা আগে কর বাসা ভালো, আগে করে বাসা ভালো, আগে করই বাসা ভালো, আগে করে বাসা ভালো। আর হইলে উদয় হতে পারে আগে কর বাসা ভালো। এই বাসা যদি আপনারা বলেন বামনে আমাদের কি বাসা নয়, একতলা দুতলা 10 তলা বিল্ডিং, ভক্তকে বললেন আর যত তালা তার ততই জ্বালা, তাই না? যার টাকা বেশি তার চিন্তা বেশি, যেদিন আমি দিন খাই তার কোনো টেনশন নাই। ওই বাসায় ভগবান কখনো থাকে না, হৃদয় বাসা। ভগবান কোথায় থাকে? ওই বিগ্রহে, চিত্রপটে, হ্যাঁ সেখানেও থাকে। ভাবনাই জীবের ভজন, ভাবনাটা যদি সঠিক থাকে সেখানেও ভগবান বিরাজ করে। তবে হ্যাঁ, হৃদয় দর্পণ, ওমা দর্পণ মানে কি? দর্পণ মানে কি? এ বাবা জানেন না? দর্পণ মানে হলো আয়না। এই জড়িয়ে জগতের আয়না যদি ধুলোবালি পড়িয়ে থাকে ভালো করে কিন্তু বদন দেখা যায় না, ঠিক তেমনি ওই হৃদয় দর্পণ, এই দর্পণে যদি ধুলোবালি থাকে কখনোই ভগবান তাকে দর্শন করতে পারে না। কেন না? ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম, এই দর্পণ যদি পরিষ্কার করতে চাও তাহলে অভিমানের আসন ত্যাগ করো, ভক্তের চরণের ধুলা নামে মাখো। না না না, তুমি কি বলছো? মাথা যাবে না, কেন না? যদি মনে মনে ভাবেন আমি 10,000 20,000 টাকা দামের শাড়ি পরে এসেছি, দামি দামি প্যান্ট শার্ট পরে এসেছি, এই ধুলা কি মাখা যায়? পরে আমি নাই কালকে একটু ধুলা নোংরা জামাই মেখে নিব, তাহলে হবে। কিন্তু না, ভগবান নিজেই বললেন আমার হইতে আমার নাম বলো, নাম হইতে আমার ভক্ত বলো, হইতে ভক্তির চরণের ধুলি বলো, অভিমানের আসন ছেড়ে তোমরা মাখো মাখো চরণ ধুলি, চরণ ধুলি, মাখো মাখো চরণ ধুলি। এই ধুলি হবে শেষের শব্দ, মাখো মাখো চরণ ধুলি। তোমাদের চাঁদ ধুলি আমার শিরে ধরি, মাখো মাখো চরণ ধুলি। তোমাদের ধুলি আমি আমার শিরে ধরি, মাখো মাখো চরণ ধুলি। এই বৈষ্ণবী কৃপা, বৈষ্ণব কৃপা হলে কখনো ভগবানের কৃপা লাভ করে যায় আমার। একটি গান সহচরাচর শোনা যায় না? ভজরি আনন্দের গৌরাঙ্গ, আনন্দের গৌরাঙ্গ, ওই বৈষ্ণবের গুণ যাই না বলা, যাই না বলা,
শুদ্ধ চিত্তে যার অন্তর গোলা, দর্শনে ঘষে মনের ময়লা, পরশে বারে প্রান্তরঙ্গ ভজরে বন্দে গৌরঙ্গ। এই বৈষ্ণব কৃপা না হলে কোনদিন ভগবানের কৃপা লাভ করা যায় না। জানে না, ভগবান নিজেই বললেন আগে আমার বৈষ্ণবের চরণ ভজ। বৈষ্ণব কৃপা হলেই ভগবানের কৃপা লাভ করা যায়। হ্যাঁ, আত্মীয়ভিমানে রসন চরু জাতির বিচার, আমি বড় জাতি ব্রহ্ম, আমি বৈষ্ণব, এর হাতে ওর হাতে ছোট হাতের খাওয়া চলবে না। তুমি জানো না যে ভগবান সবার হাতে সেবা গ্রহণ করে না, কিন্তু যে তার হাতেই সেবা গ্রহণ করে। এই জগতে কে ভগবানকে ভালোবাসতে পারে সেটা উঁচু হোক আর সুচি হোক, যে কোনো জাতি হোক, সেই ভালোবাসা সেই সেবাই যদি প্রেম ভক্তি থেকে থাকে, ভগবান সেই ভক্তির হাতে সেবা গ্রহণ করে। সেবা গ্রহণ করে তাই আত্মঅভিমানের আসন স্থান। কেননা এখানে ভগবান নিজেই বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ এই সঙ্গ লোভা মাত্র কৃষ্ণ পদ লাভ হয়। তোমরা